তীব্র লবণাক্ততা, চাষাবাদে নিরুৎসাহিত কৃষক। তবে সেখানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে জিরা চাষের সফলতার স্বপ্ন দেখছেন রামপালের মোফাজ্জল হোসেন বাবু। আদাঘাট গ্রামে পরীক্ষামূলকভাবে জিরা চাষ করে এলাকায় তিনি নতুন সম্ভাবনার দিগন্ত খুলেছেন। স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন বাবু প্রায় 52 শতক জমিতে জিরা চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে তিনি প্রায় 250 কেজি জিরা উৎপাদনের আশা করছেন। শুরুতে তিনি পরীক্ষামূলকভাবে মাত্র 100 গ্রাম জিরা বীজ দিয়ে চাষ শুরু করেন। বর্তমানে সেই উদ্যোগ সফলতার দিকে এগোচ্ছে বলে জানান তিনি। আমি আজ থেকে 15-16 বছর ধরে আমি এই চাষাবাদি করি। তারপরে এই চাষ করতে করতে আমার একজন বলে যে তুমি এই জিরের চাষ করে দেখো না। আমি বললাম যে আসলে আমি আশাবাদী যে মাটি যদি খাঁটি হয় আমার জিরে হতে হবে মাটি, যেহেতু বাংলাদেশে জিরের চাষ হয় না বলে, কিন্তু আমি জিরের চাষের জন্য চেষ্টা করেছি যাতে আমি লাভবান হতে পারি। আমি একজন চাষি হিসেবে আমি গৌরাম্বার বাজার থেকে একজনের কাছ থেকে এই জিরে কিনছিলাম, এক দোকানদারের কাছ থেকে। এই জিরে জাত হচ্ছে আপনার টাইগার জাত, এগুলো বাংলাদেশে ইন্ডিয়ান জিরে, এগুলো বাংলাদেশে এখানে বেচা কেনা হয়। তাই আমি সেইখান থেকে আইনে গতবার অল্প কিছু 50 গ্রাম জিরে আইনে আমি অল্প একটু জায়গায় সেখানে দিলাম আর কি, 20 তলা তৈরি করে আমি 20 তলায় সেই জিরে চাষ করলাম। চাষ করার পরে গতবারায় আমি ওইখান থেকে আমি 2 কেজি 600-700 গ্রাম জিরে আমি পাওয়ার পরে আমি চিন্তা করলাম যে তাহলে আমি ব্যাপকভাবে একটা বাংলাদেশের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করবো ইনশাল্লাহ এই জিরে চাষ করে। তাই আমি এবার ব্যাপকভাবে চাষ করছি, 50-52 শতক জায়গায় আমি জিরে চাষ করছি। আমি চাই যে এই ফলন দিয়েই বাংলাদেশের প্রতিটা অঞ্চলে যেন এই চাষিরা উপকৃত হয়। রামপাল উপজেলাতে এই প্রথম কেউ জিরা চাষ শুরু করলেন। এর আগে এলাকায় কেউ জিরা চাষ করেনি বলে জানা গেছে। ফলে বিষয়টি নিয়ে কৃষকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। মোফাজ্জল হোসেন বাবু বলেন, রামপালের মাটি লবণাক্ত হওয়ায় অনেকেই নতুন ফসল চাষে আগ্রহ দেখান না। 52 শতক জমিতে জিরে চাষ রোপণ করছি। আমি আশা করি যে এখানে 200-250 কেজি জিরে আল্লাহ পাকের ইচ্ছায় ফলন হবে। আমার ফলনের যে ফলন সে তাই আমি আশাবাদী আর কি। আর বিষয় হচ্ছে আমাদের কৃষি অফিসারের কাছে একটাই দাবি যে আমরা যারা চাষি, সরাসরি আমরা যারা চাষিদের কাছেই কিছু আসে, না হলেও বর্তমানে যে দল ক্ষমতা আসে তাদের কাছে চাষিরা কিছু পায় না। কারণ ওই দলীয়ভাবে যদি বন্টন করে, মূল চাষি যারা আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত, অথচ আমরা পাই না। তাই আমি চাই যে আমরা মূল যারা চাষি আমাদের একটা টিম করে আমাদের ডোর টু ডোর যেন চাষিকে হাতে বন্টন করে, এটা আমার দাবি। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা জানালেন রামপাল উপজেলার কৃষি অফিসার। বাগেরহাট জেলার রামপাল উপজেলা আসলে এখানে একটা লবণাক্ততা প্রবণ এলাকা হলেও উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমরা উপজেলার সকল কৃষকদেরকে আসলে বিভিন্ন নতুন নতুন ফসল চাষের জন্য আসলে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। আসলে এখানে আমরা এই কৃষকের আসলে আমরা যে জিরা চাষ হয়েছে আসলে এখানে কৃষকের আসলে ব্যাপক সফলতা এবং অন্যান্য কৃষকদের জন্য আসলে দৃষ্টান্তমূলক একটা উদাহরণ হিসেবে যে আসলে আমাদের লবণাক্ততা এলাকায় লবণাক্ত জমিতে আসলে যে আমরা জিরা চাষ করে যে সফলতার মুখ দেখেছি, এটা আসলে আমরা ওই কৃষকের যেমন সফলতা কামনা করি এবং এরকম নতুন নতুন প্রযুক্তিগুলো আমরা বিভিন্ন কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে চাই এবং এই লক্ষ্য নিয়ে আমরা উপজেলা কৃষি অফিস রামপাল সর্বদা কাজ করে যাচ্ছি। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।